নমস্কার, হয় হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। মাটন, চিকেন, লখনৌ, হায়দ্রাবাদি, কলকাতা স্টাইল সব ধরনের বিরিয়ানি আমরা কম বেশি সকলেই খেয়েছি। এবার এভাবে একবার নিরামিষ এঁচোড় বিরিয়ানি বানিয়ে দেখুন, সব বিরিয়ানির স্বাদকে হার মানাবে। এর জন্য লাগবে বাসমতি চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা। এঁচোড় নিয়েছি, এঁচোড়গুলো বেশ বড় করে টুকরো করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে বড় বড় পিস করে কেটে নিতে হবে। বিরিয়ানিতে তো আলু মাস্ট, তাই বড় আলুও নিতে হবে। বড় আলু 2 পিস করে কেটে নিতে হবে। এঁচোড় আলু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। সিক্সটি টু 70% সেদ্ধ করতে হবে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য। চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। পনেরো থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। এবার জল ঝরিয়ে রাখবো। একটা বিরিয়ানি মশলা তৈরি করব। এর জন্য নিয়েছি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, সাজিরে, গোলমরিচ, শামরিচ, গোলাপ পাপড়ি, জয়িত্রী, স্টার অ্যানিস। এগুলো সবগুলোকেই হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, 100 গ্রাম টক দই নিয়েছি, আর লাগবে গোলাপ জল, কেওড়া জল। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা ভালো করে পেস্ট করে নেব। একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করব। তার জন্য দিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে রাখবো। এবার 1 বাটি দুধ নিয়ে তাতে 2 টেবিল চামচ গোলাপ জল, 1.5 টেবিল চামচ কেওড়া জল, 4 থেকে 5 ফোঁটা মিঠা আতর, আর আমি এখানে অর্গানিক ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ফুড কালারই ব্যবহার করতে পারেন। এবার একটা বড় পাত্রে টমেটো পেস্ট, ফ্যাটানো টক দই, আদা কাঁচা লঙ্কার পেস্ট, হোমমেড বিরিয়ানি মশলা, গুঁড়ো মশলা তৈরি করা মিশ্রণটা, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর, 4 থেকে 5 চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। এবার বিরিয়ানি রাইসটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্রে জল বসিয়ে তাতে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, জয়িত্রী এবং লেবুর রস দিয়ে আর ওপর থেকে একটু ঘি দিয়ে রাইসটা সেদ্ধ করব। আর দেব লবণ। লবণটা একটু বেশি পরিমাণেই দেব। চাল নিজের পরিমাণ মতোই লবণ শোক করবে, বেশি লবণ থাকলেও অসুবিধা নেই।
এবার জলটা গরম হতে দেব। ঢাকা চাপা দিয়ে জলটা ফুটতে দেব। জল ফুটে উঠেছে, এবার চালগুলো আস্তে আস্তে দিয়ে দেব। অপরদিকে একটা কড়াইয়ে সাদা তেল গরম করে সেদ্ধ আলুটা ভালো করে ভেজে তুলব। লাল লাল করে ভেজে আলু তুলে নিয়েছি। চালটা 80% সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। এবার ওই আলু ভাজার তেলেই দিয়ে দিলাম 2 থেকে 3টে তেজপাতা। এবার দিয়ে দেব ম্যারিনেট করা এঁচোড়টা। এঁচোড়টা দিয়ে গ্যাসের ফ্লেম জোরে করে বেশ কিছু সময় ধরে কষাতে হবে। সেদ্ধর সময় 50% সেদ্ধ করা হয়েছিল, বাকিটা কষিয়ে সেদ্ধ করতে হবে। ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব। ঢাকা খুলে লবণ দেব স্বাদ মতো, আর দিয়ে দেব ভাজা আলু। ম্যারিনেশনের সময় আমি লবণ দিইনি, কারণ টক দই ছিল, তাতে জল বেরোনোর চান্স থাকে, তাই কষানোর সময়তেই আমি লবণটা দিলাম। এবার আলু এঁচোড় খুব ভালো করে 15 থেকে 20 মিনিট সময় ধরে আস্তে আস্তে কষাতে হবে। এবার যে বিরিয়ানির পাত্রে দমে বসাবো সেই বিরিয়ানির পাত্রে ভালো করে ঘি মাখিয়ে নেব চারদিকে। এবার প্রথমে দেব ভাতের লেয়ার। এবার দিয়ে দেব ঘি, হোমমেড বিরিয়ানি মশলা দেব, দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দেব, এবার দেব কষানো আলু আর এঁচোড়। এবার আবার উপর থেকে ভাতের লেয়ার দেব। এই বিরিয়ানি একবার বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে আপনি সম্পূর্ণ নিরামিষ একটি বিরিয়ানি রেসিপি খাচ্ছেন। ওপর থেকে আবারও ঘি দেব, দেব হোমমেড বিরিয়ানি মশলা, দেব দুধের মিশ্রণটা, এবং সবশেষে দেব ধনেপাতা কুচি। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে পাত্রের মুখটা বন্ধ করে দেব।
ওপর থেকে আরও একটা লিড চাপা দিয়ে দমে বসাবো 15-20 মিনিটের জন্য। গ্যাসে একটা তাওয়া আগে থেকেই আমি প্রিহিট করে রেখেছি। পনেরো 20 মিনিট পর গ্যাস থেকে নামিয়ে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকা খুলে গরম গরম সার্ভ করব। সম্পূর্ণ নিরামিষ এঁচোড় বিরিয়ানি। এই এঁচোড় বিরিয়ানি কিন্তু স্বাদে গন্ধে যে কোনো আমিষ বিরিয়ানিকেই অনায়াসেই টেক্কা দেবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাতে নতুন রেসিপি এলেই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।